শুরুতেই বলে রাখি এটা মাওয়া প্রান্ত। আমরা মাওয়ার এক্সপ্রেসওয়ে পার হয়ে মাওয়া প্রান্তে যখন টোল দিতে যাব ঠিক এই জায়গায় অনেকগুলো দোকান আছে। বসে ইচ্ছে করলে আপনারা চা খেতে পারবেন। চা খেয়ে এরপরে রিল্যাক্সে আমরা আস্তে, আস্তে গাড়িটা টান দেওয়া শুরু করেছি। এখানে যারা আসে নতুন আসলেই কিন্তু টোল দেওয়ার জন্য একটা হিমশিম খেতে হয়। এটা আপনারা মাথায় রাখবেন। সোজা চলে গেলে কিন্তু টোল দিতে পারবেন না। বড় গাড়ির জন্য টোলের ব্যবস্থা রাখা হয়েছে। আর বাইকের জন্য আপনারা বামে চলে যাবেন। বামে গিয়ে চা দোকানগুলো ইচ্ছে করলে রেস্ট নিতে পারবেন, চা খেতে পারবেন। এরপরে আস্তে, আস্তে আমাদের মতো আমি যেরকম চলে যাচ্ছি আস্তে, আস্তে আপনারাও এভাবে আস্তে, আস্তে চলে যেতে পারবেন। একটা কথা বলে রাখি মাঝখানে টোল আসার আগে আপনারা যারা পদ্মা ব্রিজ পার হয়ে গ্রামের বাড়ি যাবেন দক্ষিণবঙ্গে বিশেষ করে খুলনা, বরিশাল বিভিন্ন জেলাগুলোতেও একটু ঠান্ডা মাথায় যাবেন। কারণ বাইরে বেঁচে থাকলে বহু বাইক চালাতে পারবেন। না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো অনেক ভালো। কথাটা মনে রাখবেন, না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো অনেক ভালো। তো যেটা বলতেছিলাম এই যে দেখেন আমরা টোল দেওয়ার জন্য যাচ্ছি ঠিক বাইকের জন্য এই সরু পথটা। ডান পাশের বড় রাস্তায় কিন্তু আপনি ঢুকতে পারবেন না। আপনি ঢুকতে চাইলেও আপনাকে বের করে দিবে সম্মানিত আইনের সদস্যগণ। আপনারা এই সরু পথ দিয়ে আস্তে, আস্তে চলে যাবেন একদম টোলের কাছে। ঠিক আছে? কোনো অবস্থাতে এখানে জোরে গাড়ি চালাতে পারবেন না। ডানে বামে কোনোরকম মোছড়ামুছড়ি করতে পারবেন না। কারণ এমনভাবে মাপটা রেখেছেন একদম বাইকের জন্য একটা বাইক দ্যাটস ফর এনাফ একটা বাইকের জন্য। মানুষও হাঁটতে পারবে না বাইক চলার পরে। তো ঠিক আমরা চলে গেলাম আস্তে, আস্তে একদম টোলের প্রান্তে। দেখেন টোলে ঢুকতে কী অবস্থা। টোলে ঢুকতে কী অবস্থা একদম ইংরেজি অ্যাশের মতো পেঁচিয়ে রাখছে। টোল দিচ্ছি আমরা। টোল হচ্ছে ৳১০০। ভদ্রলোক আমাদের থেকে টোল নিচ্ছেন। ৳১০০ টোল। আমরা স্লিপটা নিবো অবশ্যই কারণ স্লিপটা সাথে রাখা দরকার যেহেতু আমরা লং ট্যুরে যাচ্ছি। দেখছেন একদম ইংরেজি অ্যাশের মতো আপনি কোনো অবস্থাতে চাইলে হুট করে বেরিয়ে যেতে পারবেন না। টোল দেওয়ার পরেও কিন্তু অনেক দূর পর্যন্ত মূল ব্রিজে ওঠা পর্যন্ত এই রাস্তাটাও কিন্তু একদম সরু। যাই হোক আমি একটু কাজের কথা বলি। অনেক টোল দেওয়ার কথা তো বলেই ফেললাম। পদ্মা ব্রিজটা যতটুকু সম্ভব হয় দেখাবো। কারণ যদি পুরোটা দেখাতে যাই ভিডিওটা প্রায় ১২-১৩ মিনিট লম্বা হয়ে যায়। আমাদের যে অধৈর্য রে ভাই আমরা ২-৩ মিনিটের একটা ভিডিও দেখতে পারি না। আমাদের দুর্ভাগ্য। আমরা এত কষ্ট করে ভিডিওটা দেই, ভিডিও বানাই কিন্তু আমরা আমাদের অডিয়েন্সরা দেখে না, ভাই বন্ধুরা দেখে না। এটা খুবই কষ্ট হয়। না দেখেই অনেকে লাইক কমেন্ট করে ফেলে। দরকার নাই লাইক কমেন্ট করার। অন্তত মন চাইলে দেইখেন ভিডিওটা। বুঝছেন? যেটা বলতেছিলাম আমরা যারা ঢাকা থেকে উত্তর বা দক্ষিণবঙ্গে বরিশাল, পটুয়াখালী, ভোলা, খুলনা এই ডিস্ট্রিক্টগুলোতে আমরা পদ্মা ব্রিজ পার হয়ে যারা যাবো বাইক চালিয়ে বিশেষ করে একটা কথা সবসময় মনে রাখবেন বড় গাড়ির সাথে পাল্লা নেবেন না। কারণ ওই রাস্তাটা ভাঙ্গার পরে কিন্তু এক্সপ্রেসওয়ে নাই। এই জিনিসটা মাথায় রাখবেন। রাস্তাটা একমুখী। আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। এটা কোনো ওয়ান ওয়ে রাস্তা না। ঠিক আছে? এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু ওয়ান ওয়ে রাস্তা। দেখেন এই পর্যন্ত কিন্তু সরু পথ। মাঝখানে বলে রাখি এই পর্যন্ত সরু পথ। আরও আছে সামনে। একদম এটা হচ্ছে ট্রেনের ব্রিজটা। এই ব্রিজ দিয়ে কিন্তু ট্রেন চলে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ট্রেনের ব্রিজ। আর নিচ দিয়ে কিন্তু বাস চলে। আমরা আস্তে, আস্তে পদ্মা ব্রিজে উঠে যাচ্ছি। আপনারা একটু দেখেন পদ্মা ব্রিজটা যারা দেখেন নাই দেখেন আর যারা দেখেছেন তো দেখেছেন। আমি বাইক চালিয়ে প্রতি মাসেই যাওয়া হয় ২ বার ৩ বার কিন্তু কখনো ভিডিও করা হয় না। এখন যেহেতু ক্যামেরা নিছি মাঝে, মাঝে মন চাইলে ভিডিও করব আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো যেটা বলতেছিলাম বাইক নিয়ে যারা দক্ষিণবঙ্গে যাবেন কোনো অবস্থাতে বাসের সাথে পারাপারি করবেন না। ঠিক আমি যেভাবে চালাচ্ছি। দেখেন আমি বাম লেনে কেন চালাই? আমি সবসময় রাস্তায় বাম লেনে গাড়ি চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমি অন্তত পাল্লা দিয়ে গাড়ি চালাই না এটা একদম আমার নাপছন্দ। রাস্তার অবস্থা বুঝে গাড়ি জোরে চলবে, আস্তে চলবে এটা কোনো ব্যাপার না। রাস্তার অবস্থা বুঝে গাড়ি যখন যেটা প্রয়োজন স্পিড ওইটাই থাকবে। আমি সবসময় বাম লেনে চালাই। আর এই বাম লেনটাই কিন্তু বাইকের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা হয়তো দেখতে পাবেন কিছু, কিছু বাইকার ভাইয়েরা আছে কিভাবে চালায় এটা আমার ভালো লাগে না রে ভাই।